গেলে কি হয়, সত্যের যে অনিবার্য হয়। ওই রাস্তায় বেরোলে অনেক কালো বিড়াল, অনেকে বলে কালো বিড়াল রাস্তা কাটলে নাকি দিন খারাপ যায়। তা আমাদের তো কালো বিড়াল, কালো কুকুর, সাদা রোগ, সাদা বিড়াল, অনেক অনেক রকম লোকের রাস্তা কেটে চলে গেল। এই রাস্তায় আমাদের বাপ্পা যতদিন আমাদের পেছনে হাত নিয়ে দাঁড়িয়ে আছেন, দেখুন এখনও বাপ্পা দেখতে পাবেন, বাপ্পার হাতটা আমাদের পেছনেই আছে। তো বাপ্পা যতদিন দাঁড়িয়ে আছে ততদিন ওরকম কালো লোক রাস্তা কেটে গেলে আমাদের কেউ যাবে আসবে না। আমাদের জীবনের ইচ্ছা ছিল যে বাপ্পাকে আমরা তো এখানে বছরে একবার করে পাই, এটা আমাদের উৎসব। আমরা এটাকে বাপ্পাকে সামনে রেখে আমরা একটা মন্দির তৈরি করতে চাই। আমরা শুধু সাধারণ মানুষের কাছে একটু আবেদন জানাচ্ছি, আপনাদের কাছে টাকা পয়সা আমাদের কোনো ডিমান্ড নেই, আপনাদের দিতে হবে না কিছু। আপনারা এসে শুধু দাঁড়ান, আপনারা দাঁড়ান। আমরা আস্তে 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 যেই জায়গাটাকে বলা হয়েছিল ইললিগাল, সেই রকম একটা লিগাল জায়গা খুঁজে আমরা বাপ্পার একটা মন্দির দাঁড় করাবো। এটা আমাদের জীবনে একটা আমরা প্রতিজ্ঞা রেখেছি। একটা সমস্যা, এই সমস্যাগুলো যে ঠিক গণেশ পুজো আগে যাতে গণেশ পুজোটা কোনোভাবে ব্যাঘাত ঘটানো যায়, কিন্তু বাপ্পার আশীর্বাদে ঠিক দেখুন গণেশ পুজো কিছুদিন আমাদের বাকি থাকতে থাকতে কিন্তু আমাদের এই সব বাধা বিপত্তি কেটে যাচ্ছে। সুতরাং আমরা জানি যে বাপ্পা যতদিন আছে ততদিন অবধি দাঁড়িয়ে আমাদের কোনোদিন কোনো সমস্যা হবে না।